আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ও যৌবিক চাহিদাকে অত্যন্ত গুরুত্ব দেয়। প্রবাস জীবনে স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা যেন পাপাচার বা মানসিক যন্ত্রণার কারণ না হয়, সে বিষয়ে ইসলামের স্পষ্ট নীতিমালা রয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘকাল দূরে থাকার সীমা ইসলামী ফিকাহবিদগণের মতে স্বামী ও তার স্ত্রীর অনুমতি ছাড়া সাধারণত সর্বোচ্চ 4 মাস পর্যন্ত দূরে থাকতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জানতে পারেন যে একজন নারী তার স্বামী থেকে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে। এরপর তিনি রাষ্ট্রীয়ভাবে আইন করেছিলেন যে মুজাহিদরা যেন 4 মাস অন্তর অন্তর বাড়িতে ফেরার সুযোগ পায়। অনুমতি সাপেক্ষে যদি স্ত্রী সন্তুষ্ট থাকে এবং কোনো প্রকার ফিতনা বা চারিত্রিক বিচ্যুতি ঘটার আশঙ্কা না থাকে, তবে জীবিকার প্রয়োজনে 4 মাসের অধিক সময় দূরে থাকা জায়েজ। কিন্তু স্ত্রী যদি ফিরে আসার দাবি জানায়, তবে তা পূরণ করা স্বামীর উপর ওয়াজিব। বর্তমান প্রযুক্তির যুগে অডিও ভিডিও কলের মাধ্যমে নিয়মিত স্ত্রীর খোঁজ খবর নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে রোমান্টিক আচরণ করতেন। প্রবাসী ভাইদের উচিত হলো ফোনে স্ত্রীকে সময় দেওয়া, তাকে ভালোবাসার কথা জানানো এবং তার একাকিত্ব দূর করার চেষ্টা করা। শরীয়তের সীমানার ভিতরে থেকে স্বামী ও স্ত্রীর নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা রক্ষা করা রোমান্টিক আলাপ করতে পারেন। ইসলামী বিধান মতে স্বামী ও স্ত্রী একে অপরকে ভিডিও কলে দেখা জায়েজ, তবে বর্তমান ডিজিটাল যুগে সতর্কতা অবলম্বন করা জরুরি। এমনি ভাবে জৈবিক চাহিদা মেটানোর নামে এমন কোনো পথ বেছে নেওয়া যাবে না যা ইসলাম সমর্থন করে না, যেমন হস্তমৈথুন করা। অনেক আলেমদের মতে এটি নাজায়েজ ও হারাম। তবে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকলে এবং চরম নিরুপায় অবস্থায় কেউ কেউ একে লঘু গুনাহের বা জায়েজের কথা বলেছেন, তবু নিয়মিত অভ্যাস করা যাবে না, হারাম। কোনোভাবেই পরনারী বা পর পুরুষের ছবি বা ভিডিও দেখা জায়েজ না, এটি বড় গুনাহের পথ খুলে দেয়। ইসলামী দৃষ্টিতে এই সকল গুনাহ থেকে বাঁচার পরামর্শ ও সমাধান হলো সম্ভব হলে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়া, লম্বা সময় পার না করে কয়েক মাস পর পর অল্প দিনের জন্য হলেও দেশে আসা। শারীরিক উত্তেজনা খুব বেশি হলে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা অনুযায়ী নফল রোজা রাখা। স্ত্রীকে একাকী না রেখে মা বাবা অথবা নিকটতম বিশ্বস্ত আত্মীয় স্বজনের সাথে রেখে যাওয়া, যে সে একাকিত্ব বোধ না করে। পরিশেষে কথা হলো, স্বামী ও স্ত্রীকে একে অপরের পোশাক স্বরূপ, তাই এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয় যেখানে দাম্পত্য জীবনে ফাটল ধরে বা কেউ গুনাহের দিকে ধাবিত হয়। তাই প্রবাস যাপনের ক্ষেত্রে স্ত্রীর সম্মতি ও তার জৈবিক চাহিদার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রত্যেক মুমিন স্বামীর ঈমানী দায়িত্ব ও কর্তব্য।